সাত সকালে বাঁকুড়া শহরের বড়বাজার সুভাষ রোডের একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। যদিও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর নেই। শহরের অন্যতম ব্যস্ত এলাকা হিসেবেই পরিচিত বড়বাজার সুভাষ রোড। মঙ্গলবার সকালে বাইরে থেকে বন্ধ থাকা একটি খাবারের দোকানের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে ওই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। উপস্থিত জনতা নিজেরাই উদ্যোগ নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এর পাশাপাশি খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানা ও দমকলে। বড়বাজার সুভাষ রোড একের পর এক কাপড় সহ অসংখ্য ছোট বড় দোকান রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত বলে অনেকে মনে করছেন। স্থানীয় বাসিন্দা অরূপ ব্যানার্জির দাবি, খবর দেওয়ার পর প্রায় 40 মিনিট পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আরে আগুন তো লাগলো, ভিতরে দেখছি যে 4-5টার উপর বড় বড় সিলিন্ডার মজুদ রয়েছে। আমি জানি না বাঁকুড়া পৌরসভা এদের পারমিশন গুলো দিল কিভাবে। একটা ঘিঞ্জি এলাকায় পাশাপাশি বহু দোকান, কাপড়ের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন দোকান বা বড় বাজারের বুকে রয়েছে। সর্বোপরি আমরা দেখলাম কি যে একটা আগুন লাগতে পারে, কিন্তু ফায়ার ব্রিগেডকে ফোন করা হচ্ছে। 40 মিনিট পর ফায়ার ব্রিগেড বাঁকুড়ায় থেকে বাঁকুড়া স্টেশন যার সেখান থেকে আসতে 40 মিনিট সময় লাগে। আজকে যদি গ্রামে কোনো জায়গায় আগুন লাগে তাহলে তো আমার মনে হচ্ছে ধূলিসাৎ হয়ে যাবে গ্রামের পর গ্রাম, ফায়ার ব্রিগেড সেখানে পৌঁছাবে না। অতএব আমি মনে করি বাঁকুড়া বড় বাজারের বুকে আরো অনেক ধরনের এই ধরনের ব্যবসা চলছে যাদের প্রকৃত কোনো লাইসেন্স আমার মনে হচ্ছে নেই। অতএব এগুলো যেন কর্তৃপক্ষ অবিলম্বে দেখে, নাহলে কিন্তু আগামী দিনে বাঁকুড়া বড় বাজারের বুকে আগুন লেগে ভয়াবহ রূপ ধারণ করবে। পুলিশ ও দমকলের প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে, তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।